গুড মর্নিং বন্ধুরা, আজকে বুধবার আর আজকে আমি প্রচণ্ড খুশি। আমার মুখ দেখে আশা করে বুঝতে পারছেন আমি এখনও ব্রাশ করিনি, মুখ ধুইনি, ফ্রেশ হইনি, কিছুই না, এমনকি বিছানা তোলা হয়নি, আমি ঘুমাচ্ছিলাম। হাজব্যান্ড অফিস চলে গেছে, তো যাওয়ার পর আমি আবার যে একটু শুয়েছিলাম। এখন বাজে সকাল 8:49। তো খুশির কারণ এটাই, আমি এর আগে একটা ব্লগে বলেছিলাম বাড়ি থেকে কুরিয়ারে জিনিসপত্র পাঠাবে, তো সেই কুরিয়ারের জিনিসগুলোর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এবং খুব এক্সাইটেড ছিলাম যে কবে এসে পৌঁছাবে, আমি কবে হাতে পাবো। তো গত বুধবার বাড়ি থেকে কুরিয়ার করেছিল, আর আজকে বুধবার, এই সপ্তাহের বুধবার আমি পেয়ে গেছি সেগুলো। তো আমি সত্যি ভীষণ খুশি আর ভীষণ এক্সাইটেড যে এর ভিতরে কী কী আছে আমি জানি সবটা, কিন্তু তার মধ্যেও আমার মায়ের হাতের ছোঁয়া রয়েছে, বোনের হাতের ছোঁয়া রয়েছে, শাশুড়ি মা শ্বশুরমশাই সকলের হাতের ছোঁয়া আছে, সেগুলোকে ধরে দেখবো। বিশেষ করে বাড়িতে হয়তো যাব কবে জানি না এখনো, কিন্তু সেখানে দাঁড়িয়ে মায়ের হাতের বোনের হাতের ছোঁয়া সেইগুলোকে পাবো। ওদেরকে তো রোজ ভিডিও কলে দেখি, তারপরেও মানে ওদেরকে যে ধরতে পারি না, তার জন্য তো মনের ভিতর কষ্ট হয়। তার যারা প্রবাসী বা প্রবাসী তারা বুঝতে পারবেন এই কষ্টটা, এই আফসোসটা। তো ওদের পাঠানো উপহারগুলোই ধরে ওদেরকে ফিল করার চেষ্টা করবো। তো চলুন একবার দেখিয়ে দিই যে কী কী এসছে। এখন খুলবো না, হাজব্যান্ড আসলে তারপরেই খুলবো, কারণ আমার শ্বশুরমশাই খুব ভালো প্যাকিং করেন এবং উনি এত ভালোভাবে প্যাকিং করে দিয়েছেন যে আমার পক্ষে একা খোলা সম্ভব নয়। তো আমার হাজব্যান্ড আসলেই খুলবো, তার আগে চলুন একবার চট করে দেখিয়ে দিই। তো এই তো দুটো বক্সে এসছে। অ্যাকচুয়ালি আমাদের পাঠানোর কথা ছিল 5 কেজি, সেখান থেকে হয়েছিল 10 কেজি, তারপর 15 কেজি, এই করতে করতে হয়ে গেছে 27 কেজি। কারণ এর ভিতরে আমার প্রচুর শাড়ি জামা কাপড় আছে, সোয়েটার আছে, মানে দু একটা গিফট আছে, যেটা হচ্ছে আমার মা কাশ্মীর গেছিল, আমার মা শাশুড়ি মা ওরা কাশ্মীর গেছিলো, তো আমার মা আমার জন্য কিছু জিনিস নিয়ে এসছে, প্লাস আমার বোন পুরী গেছিলো, ও নিয়ে এসছে আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, সেইগুলো সবই আছে। তাছাড়া আমাদের পুজোর জামা কাপড় আছে, পুজোর জামা কাপড় যদিও আমি নিয়ে এসেছিলাম, তবু আবারও মা বাবা পাঠিয়েছিল, তো আমি বললাম যে ঠিক আছে এটা সামনের বছর পুজোয় পরবো। এবং আছে দুজনেরই বার্থডে গিফট, আমার বার্থডে তো চলে গেছে, হাজব্যান্ডের বার্থডে মার্চে। তার সাথে আছে প্রচুর পরিমাণে মশলা, ডাল, এই সমস্ত। তো এই তো দুটো কুরিয়ারে দুটো বক্সে এসছে, দেখিয়ে দিলাম বক্স দুটো। তো এরপরে একবারে বিকালবেলা আপনাদেরকে খুলে দেখা। তো এই তো একটা বক্স খোলা হলো প্রথমেই বেরোলো খুদের চাল, আর তার সাথে এটাই আছে ডাল, ড্রাই ফ্রুটস, অনেক কিছুই আছে। আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম, কারণ কিছু কিছু জিনিস আমার শাশুড়ি মা আমাকে আগেই ভিডিও কলে দেখিয়ে দিয়েছিল। আর এর ভিতর আছে আমার একটা কুর্তি, একটা হাইনেক, কারণ আমি এই হাইনেকটা আনতে পেরেছিলাম না। এর ভিতরেও দেখতে হবে যে কি আছে কি না আছে, ওগুলো পরে সব দেখাবো, আগে একটা করে জিনিসপত্র বার করে নিই। তো এইসবের ভিতরে বেশিরভাগগুলোতেই আছে প্রচুর পরিমাণে মশলা, তারপর কারি পাতা, নিম পাতা, শুকনো কড়া, এই সমস্তই। কারণ এখানে হলুদ গুঁড়োটা যতই বলুক না কেন অর্গ্যানিক হলুদের গুঁড়ো, কিন্তু হলুদ গুঁড়োতে প্রচণ্ড পরিমাণে রং মেশানো থাকেন। এবার যারা আমার পুরনো বন্ধু তারা জানবেন, মানে তারা জেনে থাকবেন যে আমার শ্বশুরমশাই এক্স আর্মি, তো উনি ক্যান্টিন থেকে পিওর যেই হলুদ, জিরা সমস্ত কিছু পাওয়া যায় সেগুলোই নিয়ে আসে। তো আমি বিয়ের পরে শ্বশুরবাড়িতে দেখতাম ওইগুলো, মানে ওই ক্যান্টিনের যেই প্রোডাক্টগুলো ওগুলো দিয়েই রান্না টান্না করা হতো। তো ওই কারণে বাবা ক্যান্টিন থেকেই মশলাপাতি সব নিয়ে এসেছিলো আর সেগুলো পাঠিয়ে দিয়েছিল। আর হ্যাঁ, আমি কিন্তু এই যে অনেকগুলো স্কচ ব্রাইটও আনিয়েছি, আর তার সাথে আনিয়েছি বেলুন চাকি, যেটা আমি আসার সময় নিয়ে আসতে পেরেছিলাম না, ওয়েট বেশি হয়ে গিয়েছিল আমার, তাই কারণেই মানে আমার লাগেজের ওয়েট বেশি হয়ে গেছিলো। আর এখানের কোলগেট আমার হাজব্যান্ড ইউজ করতে পারে না, যে কারণে কোলগেট পাঠিয়েছে। আর এই তো এটা পরে খুলে দেখাচ্ছি, ওটা আগে আমরা সব কিছু একটু বার করে নিই, দেন আমি এক একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো আর একটা বক্সও খুলছে, সমস্তটা খুলে নিই, তারপরে কি কি দিল কি না দিল সমস্তটা দেখাবো। আর এটা কিন্তু পুজোর শাড়িটা, আর বাদ বাকি জিনিসগুলো আমি পরে এক একটা করে খুলে দেখিয়ে দিচ্ছি। এই তো মোটামুটি সব কিছুই বার করা, মোটামুটি না সব কিছুই বার করা হয়ে গেছে। এটাকে আগে খুলছি, কারণ এর ভিতরে আছে শাখার পলা। অ্যাকচুয়ালি
আমি নর্মাল কোনো শাখা পলা এনেছিলাম না, কারণ আমি শাখা বাঁধানো পলা বাঁধানোটাই এনেছিলাম যে পরা হবে কি না সেইটা চিন্তা ভাবনা করি। আর আমার বিয়ের শাখাটা আমি ন্যাচারালি পরি না, যদি বেড়ে যায় সেই ভয়ে। তো এই কারণেই এই শাখাটা আমি শাশুড়িমাকে বলেছিলাম যে আমার জন্য কিনে পাঠিও। তো মা সেই শাখা পলা সিঁদুর কিনে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, সিঁদুরটাও আমি কিনে পাঠাতে বলেছিলাম, কারণ আমি যে গুঁড়ো সিঁদুরটা ইউজ করি ওটা প্রায় শেষের পথে। শাখাটা যদিও আমি পছন্দ করেই কিনেছি, আর শাখাটা থেকে না খুব সুন্দর একটা চন্দনের গন্ধ আসছিল। পরে বুঝলাম যে আমার যেই সিঁদুরটা, খুকুমনির যেই গুঁড়ো সিঁদুরটা, ওই সিঁদুরটাতে চন্দনের গুঁড়ো দেওয়া আছে, যে কারণে চন্দনের একটা গন্ধ বেরোচ্ছিল। ও তো যাই হোক, এখন শাখা পলাটা প্রণাম করে পরে নিচ্ছি। তো আমি খুলতে পারছিলাম না, আমার হাজব্যান্ড একটু হেল্প করে দিল, এবার পরে নিচ্ছি। আর আমার বিয়ের শাখা পলাটা যেরকম হয় যে একটু মোটা শাখা পলা, তো আমি একটু সরু শাখা পলা নিতে চেয়েছিলাম বিয়েতে, বাট সেই সময় সবাই বললো যে না, বিয়ের সময় একটু মোটা নিতে হয়, তো ওই কারণে নিতে পেরেছিলাম না। আমার খুব ইচ্ছে ছিল আমার একটা সরু শাখা পলা কেনার, তো আমার শাশুড়ি মাকে ওই জন্য বলেছিলাম সরু শাখা পলা কিনে পাঠিও। আর আমার মুখ দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা খুশি হয়েছি শাখা পলাটা পেয়ে। তো এখানে আছে কুর্তি। এই কুর্তিটা আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বার্থডেতে দিয়েছে, যদিও সবটাই আমাদের দোকান থেকেই নিয়ে দিয়েছে। তো যখন পরবো তখন ভালোভাবে আপনাদেরকে পরে দেখিয়ে দেব। এখন পিরিয়ডসের মধ্যে আর শরীরটাও ভালো না, যে কারণে আর পরে দেখাচ্ছি না। কারণ কুরিয়ারটা আসার পরেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, যে কারণে মানে এনার্জি সেরকম ছিল না। আর হ্যাঁ, মাঝখানে যে কুর্তিটা দেখালাম ওই কুর্তিটা আমাদের বাড়ি থেকে আমাকে বার্থডেতে দিয়েছে, আর ওটা কিন্তু 3 পিস, ওর প্যান্ট আর ওড়না এই যে। এটাও আমি পছন্দ করে নিয়েছি। অ্যাকচুয়ালি বাবা আমার জন্য যেটা প্রথমে রেখেছিল সেটা একজন দেখে দোকান থেকে নিয়ে চলে গিয়েছিল পছন্দ করে, মানে কিনে নিয়ে গিয়েছিল, তো ওই জন্য এটা আবার পরে এনে দিয়েছে। আর এই যে গামছা আমার হাজব্যান্ডের, যেটা বোনপুরি থেকে এনেছে। আর এটা আমার চাদর, মা আমার চাদর রেখে মার চাদর আমায় দিয়ে দিয়েছে। আর এই নাইটি দুটো গরমের সময় পরার জন্য আনিয়েছি। আর এই তো আমার বহু কাঙ্ক্ষিত শাড়ি, এই শাড়িটা মানে আমি খুব পছন্দ করে এটা নিয়েছিলাম, আর এটা সবারই খুব পছন্দ হয়েছিল। শাড়িটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা আমাদের বাড়ি থেকে আমি পুজোয় দিয়েছি, আপাতত রাখা থাক, আমি পরে সমস্তটা ভাঁজ করব। আর এই যে ব্লাউজ, আমি নর্মাল ব্লাউজই পরি, বেশি কিছু ডিজাইনার ব্লাউজ আমি পরতে পছন্দ করি না, ওই জন্য নর্মালি ব্লাউজ আমার শাশুড়িমা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো আমার শ্বশুরবাড়ির পাশেই একটা মামি আছে, ওনার থেকেই বানিয়ে পাঠিয়েছে। আর এখন বার করছি আমার হাজব্যান্ডের পাঞ্জাবি, এটা পুজোর অবশ্যই। আর তার সাথেই দেখলাম শার্ট রয়েছে, যেই শার্টটা আমার হাজব্যান্ডকে আমার শ্বশুরবাড়ি থেকে, মানে ওদের বাড়ি থেকে দিয়েছে ওর বার্থডেতে। আর এই পাঞ্জাবিটা আমাদের বাড়ি থেকে দিয়েছে ওকে দুর্গা পুজোর। আমি আবারও বলছি, পুজোর জামা কাপড় কিন্তু মা বাবা আমার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছিল এই বছরের জন্য, তবু আবারও পাঠিয়েছে, কারণ ওই যে মা বাবা। আর এটা ছিল একটা শার্ট যেটা আমার মা কাশ্মীর থেকে নিয়ে এসেছিলো, ওটা খুবই সুন্দর। আমি পরে যখন পরবো অবশ্যই আমি আপনাদেরকে সমস্তটা দেখিয়ে দেবো। আর প্রত্যেকটা প্যাকেট আমার শ্বশুরমশাই এত ভালো করে প্যাকিং করেছে যে আমার খুলতে ভীষণই সমস্যা হচ্ছিল, সব প্যাকেটগুলো ছিঁড়ে ফেলতে হয়েছে। আর এই শাড়িটা দেখানোর কিছু নেই, কারণ এই শাড়িটা পুরনো শাড়ি, কয়েকটা শাড়ি আমি পুরনো পাঠিয়ে দিতে বলেছি, মানে পুরনো বলতে শাড়িগুলো হয়তো 2-1 বার করে পরা হয়েছে, তো ওই কারণে পাঠিয়ে দিতে বলেছিলাম, কারণ আসার সময় বেশি কিছু নিয়ে আসতে পারিনি। আর এখানটাতে রয়েছে এটা খুদের চাল, কারণ খুদের ভাত খেতে আমি আমার হাজব্যান্ড দুজনেই ভালোবাসি। আর এটা রয়েছে মা বৈষ্ণব দেবীর প্রসাদ, আমার শাশুড়ি মা, আমার মা ওরা গিয়েছিল। আর এই শুকনো লঙ্কাটা আমার শাশুড়ি মা বাড়িতে শুকিয়ে পাঠিয়েছে। আর এটা রয়েছে চালের গুঁড়ো, এখানে আছে স্কচ ব্রাইট, আর তার সাথে আছে নিম পাতা, কারি পাতা শুকনো করা। এটা শেষ হয়ে গেছিলো, আমরা এর সময় নিয়ে এসেছিলাম, তো আবারও বলেছিলাম পাঠিয়ে দিতে। আর এখানে আছে আমার শাশুড়ি মায়ের বান্ধবীর হাতের বড়ি, আর তার সাথে আমার মাও পাঠিয়েছে এখানে সিঁদুর, আর বোনকে বলেছিলাম 2টো লিপ লাইনার কিনে পাঠাতে। তো এই তো বার করে দেখিয়ে দিলাম, মাও পাঠিয়েছে একটা লাল একটা মেরুন কালারের সিঁদুর, মানে বোনকে বলেছিলাম অনলাইনে ফেসেস কানাডার অর্ডার দিয়ে দিতে। আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম খুকুমনিরটা কিনতে। আর এখানে এখন খুলছে আমার হাজব্যান্ড তার নিজের গিফট। এটা আমার বোন তাকে গিফট করেছে তার বার্থডে উপলক্ষে। অ্যাকচুয়ালি বোনের ইচ্ছে ছিল অন্য কিছু গিফট করবে, তবে কুরিয়ারে মেটালিক কোনো জিনিস এবং লিকুইড কোনো প্রোডাক্ট পাঠানো যায় না, যেই কারণে
ও বুঝতে পারছিল না যে কম সময়ের মধ্যে কি কিনবে বা কিছু, ওই কারণেই ও সুন্দর সুন্দর দুটো শর্টস গ্লাস কিনে পাঠিয়েছে। তো আমার হাজব্যান্ড সেটাই বলছিল ওকে যে এই গ্লাস দুটো দিয়ে আমি কী করবো। তো বলছে যে ওই দুটো তোমাদেরকে আমি দিয়েছি ভালোবেসে, তোমরা ইউজ করবে, জানি না ওটা কী করবো। আর এটা আমার বার্থডে গিফট, আমার বোন দিয়েছে। তো এটা ওই যে ইভেল আই রিসলেটগুলো হয় সেইগুলোই। তো একবার পরে আমি দেখিয়ে দিচ্ছি। আমি অনেকদিন ধরে ভেবেছিলাম যে এরকম একটা বানাবো বা কিনবো, তো বোনই দেখলাম কিনে পাঠিয়ে দিয়েছে। তো দিয়েও আমাকে বলছিল, দিদি আমি তো ইনকাম করি না, বনু যা দিয়েছে তুমি কিন্তু সেটাতেই খুশি হয়েছেও। আমি বললাম যে হ্যাঁ সে তো অবশ্যই, তুমি যেটা দিয়েছো তুমি না দিলেও হতো, তুমি যেটা দিয়েছো সেটাই আমার কাছে অনেক বড় উপহার বা অনেক বড় পাওয়া। তো এই তো আমি সত্যি কথা বলতে এটা পেয়ে আমি প্রচণ্ড খুশি হয়েছি, কারণ ও প্রতি বছর আমাকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করে। আর এখানটাতে রয়েছে কিছু মাটির প্রোডাক্ট যেগুলো দেখাবো অবশ্যই। তো পিনাক একটা ফেসবুক পেজ, যেটা আমাদেরই একটা বোন গার্গী ও চালায়, ওরই পেজ, ফেসবুক পেজটা ওরই। অ্যাকচুয়ালি ও লয়ার, আর শখের বসে ও কিন্তু হ্যান্ডক্রাফটেড জুয়েলারিগুলো বানায়। ওর থেকে এর আগেও আমি জুয়েলারি নিয়েছি। তো এবার কিছু পোড়ামাটির জুয়েলারি আমার খুব পছন্দ হয়ে যাওয়ায় ওকে বলেছিলাম পাঠাতে। দুঃখের বিষয় হলো কানের দুল দুটো খুব সুন্দর ঠিকঠাকভাবে এসছে, তবে কানের দুল একটা পাঠাতে বলেছিলাম, ও দুটো কানের দুল দিয়েছে। যাই হোক, তো ও মালাটা খুব পছন্দ করে নিয়েছিলাম, মানে মালাটা এক দেখাতেই আমার হাজব্যান্ডের, আমার বোনুর তিনজনেরই খুব পছন্দ হয়েছিল। দুঃখের বিষয় হলো মালাটা একটা পাশে আস্তে আস্তে ভেঙে গেছে। আমার হাজব্যান্ড বলল ওটা এয়ার প্রেশারে অনেক সময় ভেঙে যায়, কারণ ও খুব ভালোভাবে প্যাক করেছিল। এই যে দেখুন কতটা সেলুটেপ জুড়িয়ে দিয়েছে, আমি সেটাই খুলছিলাম আর হাসছিলাম। তো প্রথম কানের দুল দুটো, এটাতেই একটা কানের দুল আছে বা দুটো কানের দুল আছে, এটা খুলেই বুঝতে পারবো। আচ্ছা, এইখানে রয়েছে দুটো মাটির ঝুমকো। আমি মাটির বললাম যে মাটির জিনিস পরতে আমি খুব ভালোবাসি, আমি আর মাটির যদি কানের দুল পরি আমি চেষ্টা করি একটু বড় ধরনের পরতে। এটার ভিতরে রয়েছে আর একটা কানের দুল, যেটা কিন্তু আমার মাটির মালাটা সেটের সাথে। তো কানের দুলটা আমি খুলে দেখাচ্ছি, কানের দুলটাও কিন্তু অসম্ভব সুন্দর, আর ও সত্যিই খুব সুন্দর হ্যান্ডক্রাফটেড জুয়েলারিগুলো বানায়। আপনারা চাইলে ওর ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন এবং আপনারা অর্ডারও করতে পারেন বলতে, যদি পছন্দ হয় অবশ্যই অর্ডার করবেন, কারণ ও সত্যিই খুব সুন্দর জুয়েলারিগুলো বানায়। আমার তো ভীষণই ভালো লাগে। আর তার সাথে সাথে ও বিভিন্ন বাটিকের কাঁথা স্টিচের কাজ করা কুর্তিগুলো সেল করে থাকে। তো আপনারা চাইলে ওর পেজটা ভিজিট করতে পারেন। পেজটার নাম আরেকবার বলে দিচ্ছি, পিনাক। এই তো এটাই ছিল আমার যেই কানের দুলটা মালার সাথে সেট করা, সেই কানের দুলটা। আর আমি আমার হাজব্যান্ডকে ওটাই বলছিলাম যে দুটো কানের দুল কেন পাঠালো বুঝলাম না, একটা তো আমার সেটের সাথে, আর একটা কেন পাঠালো বুঝতে পারছি না। আর এইটার মধ্যেই রয়েছে মালাটা। আসলে তখনও বুঝতে পারিনি যে এরকম পরিস্থিতি হবে, তো খুলে আপনাদেরকে দেখাচ্ছি একবার। এটাকে খোলার পর দেখলাম যে ভেঙে গেছে, যে কারণে আমার হাজব্যান্ড বললো ওটাকে আর খুলো না, রেখে দাও। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।